আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি ব্লগস এন্ড রেসিপি। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবাই অনেক 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 ভালো আছেন। আজকে আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে গিয়েছি, কারণ আমাদেরকে আজকে 9:09-এ একটু ট্রেন ধরতে হবে। এবং আজকে আমরা যে জায়গাটিতে ঘুরতে যাচ্ছি সেটার নাম হচ্ছে বাসানো দেল গ্রাপ্পা। তো আমরা মেস্ট্রি স্টেশন থেকে ট্রেনে উঠলাম। আমরা একা না, আমাদের সাথে আরেকটি ফ্যামিলি যাচ্ছে। তো আমরা সবাই ট্রেনের মধ্যে উঠলাম আর সবাই আমরা খুবই এক্সাইটেড, কারণ নতুন একটি জায়গা আমরা ভিজিট করতে যাচ্ছি। আনাবিয়া কোথায় যাবে? আনাবিয়া কোথায় যাবে তুমি? এই আমরা চলে এসেছি বাসানো দেল গ্রাপ্পাতে এবং আমাদের ট্রেন এখানে থেমেছে 3 নম্বর বিনারিতে, কিন্তু আমাদেরকে যেতে হবে 1 নম্বরে। তো এখন আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে 1 নম্বরে চলে যাব। এখানে লিফট আছে, আমরা এখন লিফটের দিকে যাচ্ছি এবং সেখান থেকে আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে পাস হয়ে 1 নম্বরে গিয়ে উঠবো। আমার কাছে মনে হয়েছে যেন ট্রেনে উঠলাম আর নামলাম। আসলেই খুব তাড়াতাড়ি আমরা এখানে চলে এসেছি। মেস্ট্রি থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে মাত্র 1 ঘন্টা 4 মিনিট। এখন আমরা লিফট দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে আসলাম। এখন আমরা উপরে যাব। চলুন যেতে যেতে আমাদের এখানে আসতে কত টাকা খরচ পড়েছে সেটা বলি। ভেনিসের মেস্ট্রি স্টেশন থেকে বাসানো দেল গ্রাপ্পা যেতে প্রতি ঘন্টার 9 এবং 40-এ ট্রেন ছাড়ে। আর টিকিটের মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্ক জন প্রতি 5 euro 90 centesimi, মানে হচ্ছে 5 euro 90 cent। আর 4 বছরের নিচে যে বাচ্চারা, তাদের জন্য কোনো টিকিট লাগে না। আর 4 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের জন্য হাফ টিকিট কিনতে হবে। আর হাফ টিকিটের জন্য আপনাকে পে করতে হবে 2 euro 95 centesimi, মানে হচ্ছে 2 euro 95 cent। স্টেশন থেকে বের হয়ে আমরা হাঁটতে শুরু করেছি। এখানে অনেকগুলো বাস দাঁড়ানো আছে। আমরা জানি না আসলে বাসগুলো দিয়ে কোথায় যেতে হয়, যেহেতু এখানে আমরা প্রথম অবস্থায় এসেছি এবং শুনেছি জায়গাটা অনেক সুন্দর, তাই ভাবলাম যে বাসে উঠে লাভ নেই, আমরা হাঁটতে হাঁটতে দেখতে দেখতেই ওখানে যাই। আসলে ইতালির প্রত্যেকটা এলাকাতেই কোনো না কোনো দেখার মতো দর্শনীয় স্থান থাকে। আর আমরা আজকে যে জায়গাটি দেখতে যাব সেটা আসলে খুবই সুন্দর একটি জায়গা। এখানে একটি ব্রিজ আছে এবং এই ব্রিজটা থেকে চারপাশের ভিউগুলো এত সুন্দর দেখা যায় যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি অবশ্য ছবিতে দেখেছি, তাই এখন বাস্তবে দেখার জন্য চলে আসলাম আপনাদেরকে নিয়ে। তো আর আমার সাথে আপনারাও দেখতে থাকুন সুন্দর সেই মনোমুগ্ধকর দৃশ্যগুলো। আমরা এখন সেখানে যাচ্ছি, আপনারা সাথেই থাকুন।